হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে আবেদন করবেন এবং এর সাথে কি কি ডকুমেন্টস দেবেন এবং কবে আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওটি আজকে এই ভিডিও থাকছে এবং আপনারা এই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ নিজেদের মোবাইল থেকে কিন্তু ঘরে বসেই করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি। ভিডিওটি যদি আপনারা নতুন হয়ে থাকেন একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খুলে নিয়ে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নামলে আপনারা সবার প্রথমে যে সাইটটি দেখতে পারবেন ই ডিস্ট্রিক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনাদের কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালের হোম পেজে নিয়ে চলে আসবে। আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টালে যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু লগ ইন করে তারপর আমাদের কাজ করতে হয়। এই লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করে তারপর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এই পোর্টালে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু ইউজার আইডি তৈরি করে নেবেন। আমার যেহেতু তৈরি করা রয়েছে, আমরা ইউজার আইডি এবং ওটিপি দিয়ে আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর কিন্তু আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টালের হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো ডান সাইডের নিচে সার্ভিস বলে যে অপশনটি রয়েছে, এখানে আমরা ক্লিক করব। আপনারা সার্ভিস এখান থেকেও যেতে পারেন, অথবা আপনার যদি এখান থেকে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা এটা কেটে দেবেন। কেটে দিয়ে আমরা বা সাইডের উপরে তিনটে ডটে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকেও সার্ভিস বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমরা এখানে চলে আসবো। একই জায়গায় দুভাবে আমরা যেতে পারি। এখানে আসার পর আমরা বাঁ সাইডে দেখতে পারবো সার্টিফিকেট যে অপশনটি, এখানে আমরা ক্লিক করলে ডান সাইডে আমাদের সার্টিফিকেটগুলো খুলে যাবে। এখান থেকে আমরা কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো ইনকাম সার্টিফিকেট। এখানে ইনকাম সার্টিফিকেটটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের একটি পপ আপ আসবে। সেই পপ আপটি লেখা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কী কী ডকুমেন্টস লাগবে। আমরা ফর্ম ফিল আপ করার সময় আমি দেখিয়ে দেবো কী কী ডকুমেন্টস লাগবে, তাও একবার আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখা গেলে স্ক্রল ডাউন করলে এখানে পেমেন্টের জন্য বলছে, কোনো টাকা পয়সা লাগবে না এবং তার নিচে কিন্তু আপনারা অ্যাকসেপ্ট বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের কিন্তু পরে পেয়ে চলে আসবেন। এখানে কিন্তু দেখতে পারবেন অ্যাপ্লিকেন্টস ডিটেলস। এখানে কিন্তু যিনি আবেদন করছেন তার কিন্তু ডিটেলসগুলো এখানে ফর্ম ফিল আপ করতে হবে। সবার প্রথমে রয়েছে স্যালুটেশন মিস্টার মিসেস, যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। যদি অ্যাপ্লিকেন্টের মিডিল নেম না থাকে তাহলে বসাবার কোনো প্রয়োজন নেই। আপনারা তারপর চলে আসবেন ডেট অফ বার্থে। ডেট অফ বার্থ যেটি আছে সেটি একদম সঠিকটা বসাবেন। বসানো হয়ে গেলে ডান সাইডে আপনার বর্তমানের বয়স কত সেটা কিন্তু দেখতে পারবেন। তারপর চলে আসবেন জেন্ডার। জেন্ডার আপনি মেল না ফিমেল যেটি হবে সেটা কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন এবং যে তারিখে আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেখানে কিন্তু ডেট অফ অ্যাপ্লিকেশন লেখা থাকবে, সেই ডেটটি অটোমেটিক চলে আসবে। তারপর রয়েছে আধার কার্ড এবং ফোন নাম্বার। আপনাদের কিন্তু আধার কার্ডের স্টার মার্ক নেই, আপনারা কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দেবেন। তারপর রয়েছে ইমেল আইডি এবং ফোন নাম্বার। আপনার ইমেল আইডি আপনার যেটি হবে সেটি বসিয়ে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। সবার প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1। এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটি লিখবেন। যদি 1 নম্বর যদি না সম্পূর্ণ হয় তাহলে আপনার 2 নম্বরের জায়গায় লিখে দেবেন বাকিটা। তারপর চলে আসবেন পিনকোড। আপনার যে এরিয়ার পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে কিন্তু আপনাদের কান্ট্রি এবং স্টেট এটা অটোমেটিক কিন্তু চলে আসবে। তারপর আপনারা চলে আসবেন ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টটি আপনি যেই ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখান থেকে সিলেকশন করে নেবেন। তারপর সাব ডিভিশনে চলে আসবেন। এখানে আপনার যে সাব ডিভিশনটি হবে সেটি কিন্তু আপনি সিলেকশন করে দেবেন। তারপর চলে আসবেন রুরাল না আরবান, যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি কিন্তু আপনি সিলেকশন করে দেবেন। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনি যেখান থেকে আপনি বসবাস করছেন সেখানে আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন। সিলেকশন করা হয়ে গেলে আপনার কিন্তু নিচের দিকে না আপনি দেখতে পারবেন ভিলেজ অর ওয়ার্ড। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু সিলেকশন করে দেবেন। তারপর চলে আসবেন পোস্ট অফিস। আপনার পোস্ট অফিসের নামটি আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন এবং তারপর পুলিশ স্টেশনের নামটি আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন। তারপর আমরা সেভ অ্যান্ড নেক্সট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস। এর কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস বলা হয়েছে, আগের পেজে কিন্তু আমরা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছি। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু আপনারা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেকশন করে দেবেন। আর যদি এক না হয় তাহলে কিন্তু নট সেম লিখে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে সেটা কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। তারপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেন্টস আদার্স ডিটেলস। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয়ে থাকে অর্থাৎ 18 বছরের নিচে যদি হয়ে থাকে বা স্টুডেন্ট হয়ে থাকে
তাহলে কিন্তু এখানে আমরা ইয়েস যে অপশনটি আছে এখানে ইয়েস করে দেবো। আর যদি অ্যাপ্লিকেন্ট 18 বছরের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু নো করব। আর ডান সাইডে স্পেশাল কেসের জায়গায় গিয়ে আমরা ক্লিক করলে আনম্যারিড, উইডো, ডিভোর্স, আনএমপ্লয় অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে কিন্তু সিলেকশন করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন ফ্যামিলি ডিটেলস, এখানে কিন্তু অ্যাড রো যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের একটি পপ আপ আসবে। সেই পপ আপটি লেখা থাকবে এখানে ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, এখানে ওকে অপশনটা ক্লিক করব। করার পর অ্যাপ্লিকেন্টের সঙ্গে গার্জিয়ানের কি রিলেশনশিপ আছে এখান থেকে ক্লিক করলে ফাদার্স, মাদার্স, হাজবেন্ড যেটি হবে সেটি সিলেকশন করে দেবেন। তারপর চলে আসবেন স্যালুটেশন, এখানে কিন্তু মিস্টার, মিসেস যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে গার্জিয়ানের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। গার্জিয়ানের যদি মিডিল নেম না থাকে তাহলে না বসালেও চলবে। তারপর ওকে অপশনে ক্লিক করলে আমরা আগের পেজে চলে আসব। আগের পেজে আসলে আপনারা দেখতে পাবেন এখানে ফাদার্সের ডিটেলস, নিচের দিকে নেমে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তারপর আমরা পরে পেয়ে চলে আসবো, এখানে কিন্তু মান্থলি ইনকাম বলা হয়েছে অ্যাপ্লিকেন্টের। অ্যাপ্লিকেন্ট যদি 18 বছর নিচে হয় তাহলে তার বাবার কিন্তু মান্থলি ইনকামটা দিতে হবে। তারপরে চলে আসবেন ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, যদি আপনি বিজনেস কোথাকে বিজনেস দেবেন, যদি সার্ভিস কোথাকে সার্ভিস দেবেন। তারপর রিজন ফর অ্যাপ্লিকেশন, কি কারণে অ্যাপ্লিকেশনটা নিচ্ছেন সেটি কিন্তু রিজন দিতে হবে। যদি না থাকে তাহলে আদার্স করে দেবেন এবং সাইডে কিন্তু আদার্সের কারণটা লিখে দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করবেন, তারপর আপনার প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনারা দেখে নেবেন সব ঠিকঠাক আছে নাকি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে ক্রস করে বেরিয়ে গিয়ে আমরা সাবমিট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমাদের কিন্তু বলা হয়েছে এখানে ডকুমেন্টস আপলোড, এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। সবার প্রথমে যে ডকুমেন্টসটি রয়েছে সেটি হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ। এখানে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমরা কিন্তু আধার কার্ডটি দিতে চাই, তাই আমরা আধার কার্ডটি সিলেকশন করে নিয়েছি। আপনাদের যদি আধার কার্ডটি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এখান থেকে ক্লিক করবেন, অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে যেই ডকুমেন্টসটি আপনাদের অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন। যেই ডকুমেন্টসটি সিলেকশন করবেন সেই ডকুমেন্টসটার কিন্তু ছবি দিতে হবে। আমরা আধার কার্ডটি সিলেকশন করে নিলাম এবং সাইডে অ্যাটাচ ফাইল আছে, এখানে গিয়ে কিন্তু আমাদের আধার কার্ডের ছবিটা জেপিজি বা পিএনজি বা পিডিএফ আকারে 150 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে তারপরে আমরা চলে আসবো ফটোগ্রাফ, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের ফটো দিতে হবে 1024 কেবির মধ্যে পিএনজি বা জেপিজি ফরম্যাটে। আমরা ফটোটা আপলোড করা হয়ে গেলে আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে কিন্তু ইনকাম প্রুফ বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের গার্জিয়ানের যে ইনকাম প্রুফ আছে সেটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু আপনারা সিলেকশন করবেন ইনকাম প্রুফের জায়গায়, আপনারা কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন। এখান থেকে যেটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু সিলেকশন করে আপলোড করতে হবে। তো সেই ডকুমেন্টসটি আমাদের ইনকাম প্রুফ ফর্ম গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের থেকে নেওয়া একটি ইনকাম সার্টিফিকেট, সেটি আমরা সিলেকশন করলাম এবং সেই ফাইলটা কিন্তু আমাদের এখানে সাইডে জেপিজি বা পিডিএফে 150 কেবির মধ্যে আমাদের আপলোড করে দিতে হবে। আপলোড করা হয়ে গেল এখানে। তারপরে নিচের দিকে নামবেন, এখানে কিন্তু দেখা আছে আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট। এখানে আদার্স রিলেভেন্ট ডকুমেন্টে আপনারা সেই পঞ্চায়েত থেকে যদি আপনারা ইনকাম সার্টিফিকেট নিয়ে থাকেন সেটাই কিন্তু আবার এখানে আপনারা আপলোড করে দেবেন 1024 কেবি জেপিজি বা পিডিএফ ফরম্যাটে। এরপরে নিচের দিকে নামবেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট অপশনটি, এখানে টিকমার্ক দেবেন এবং এখানে সেভ যে অপশনটি আছে এখানে আমরা সেভে ক্লিক করব। ক্লিক করলে আগে পেয়ে চলে আসলাম, এখানে কিন্তু সাবমিট যে অপশনটি আছে সাবমিটে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যাবে এবং এখানে কিন্তু একটি AIN নাম্বার জেনারেট হবে। এই নাম্বারটি আপনারা লিখে রাখবেন, পরবর্তীকালে কিন্তু আমরা ট্র্যাক বা কোনো ইনকোয়ারির জন্য এই নাম্বারটা দিয়ে কিন্তু আমরা দেখতে পারবো। এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেওয়ার পর 7 থেকে 21 দিনের মধ্যে কিন্তু আপনাদের এটি অ্যাপ্রুভ করে দেবে এবং অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। ড্যাশবোর্ডে চলে আসবেন, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এখানে কিন্তু আপনারা অ্যাপ্রুভ করে দিলে এখানে কিন্তু আপনারা ডাউনলোডের অপশন পাবেন, সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন, কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।